সাবমেরিনের লুকোচুরি খেলা, সাগরের নিচে কার শক্তি বেশি। স্নায়ুযুদ্ধ শেষ হয়েছে অনেক আগে, কিন্তু তার ভূত এখনো পিছু ছাড়েনি। ট্রাম্পের একটি মন্তব্য থেকে শুরু হলো এক নতুন উত্তেজনা। রাশিয়াকে মৃত অর্থনীতি বলায় মেদভেদেভ পাল্টা হুমকি দিলেন ডেড হ্যান্ড নামে এক স্বয়ংক্রিয় পারমাণবিক ব্যবস্থার। আর তার জবাবে ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলেন পরমাণু অস্ত্রবাহী মার্কিন সাবমেরিনগুলো যেন রাশিয়ার উপকূলে মোতায়েন করা হয়। কিন্তু সাগরের গভীরে, যেখানে সূর্যের আলো পৌঁছায় না, সেখানে আসলে কার শক্তি বেশি, যুক্তরাষ্ট্র নাকি রাশিয়ার? এই খেলার শুরুতেই একটা টুইস্ট আছে। যেখানে ট্রাম্পের এই পদক্ষেপকে অনেকে হঠাৎ নিয়ে সিদ্ধান্ত ভাবছেন, সেখানে রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হচ্ছে তাদের পারমাণবিক সাবমেরিনের সংখ্যা যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক বেশি এবং আমেরিকার পাঠানো সাবমেরিনগুলো অনেক আগে থেকেই তাদের নজরে আছে। কে সত্যি বলছে? হয়তো কেউই নয়, হয়তো এটা দুই পরাশক্তির পক্ষ থেকেই এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ। যুক্তরাষ্ট্রের সাবমেরিন শক্তি নীরব ঘাতক। যুক্তরাষ্ট্রের সাবমেরিন বহরের প্রধান আকর্ষণ ওয়াহাই ক্লাস সাবমেরিনগুলো। এগুলোর ডাকনাম বুমার। এদের প্রধান পরিচয় হলো এগুলো অত্যন্ত গোপনে চলতে পারে এবং পারমাণবিক ক্ষেপণাস্ত্র ছোড়ার ক্ষেত্রে এদের নির্ভুলতা প্রায় নিখুঁত। 14টি বুমার এখন সক্রিয়। প্রতিটি সাবমেরিন 20টি পর্যন্ত সাবমেরিন থেকে নিক্ষিপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র SLBM বহন করতে পারে, যার প্রধান অস্ত্র হলো ট্রাইডেন্ট D5 ক্ষেপণাস্ত্র। দীর্ঘ সময় ধরে সাগরে টহল দিতে পারার সক্ষমতা এদের বিশেষত্ব। আক্রমণাত্মক সাবমেরিনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বহরে রয়েছে 3 ধরনের সাবমেরিন: ভার্জিনিয়া ক্লাস, সাউউলফ ক্লাস এবং লস অ্যাঞ্জেলস ক্লাস। এর মধ্যে ভার্জিনিয়া ক্লাস সবচেয়ে আধুনিক। এগুলোতে শুধু টমাহক ও হারপুন ক্ষেপণাস্ত্রই নয়, বিশেষ সামরিক অভিযানের জন্য আলাদা সুবিধা রয়েছে। সিওউলফ ক্লাস সাবমেরিন সংখ্যায় কম হলেও এর টর্পেডো টিউব ও অস্ত্র ধারণ ক্ষমতা ভয়ঙ্কর। আর লস অ্যাঞ্জেলস ক্লাস সাবমেরিনগুলো যুক্তরাষ্ট্রের সাবমেরিন বহরের মেরুদণ্ড হিসেবে পরিচিত। এদের নীরব গতি ও নির্ভরযোগ্যতা এখনও কিংবদন্তি। রাশিয়ার সাবমেরিন শক্তি সংখ্যায় এগিয়ে। রাশিয়ার নৌবাহিনী সংখ্যায় অনেক বড়। তাদের কাছে প্রায় 64টি সাবমেরিন আছে, যার মধ্যে 14টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন। রাশিয়ার গর্ব বোরেই ক্লাস সাবমেরিনগুলো, যেগুলোর প্রতিটিতে 16টি করে বুলাভা SLBM রয়েছে। এগুলো ডেল্টা 4 ক্লাস সাবমেরিনের স্থলাভিষিক্ত হচ্ছে। এছাড়া ডেল্টা 4 এর 6টি সাবমেরিন এখনও সক্রিয় আছে, যা রাশিয়ার পারমাণবিক প্রতিরক্ষার প্রধান ভিত্তি। রাশিয়ার সবচেয়ে আধুনিক আক্রমণাত্মক সাবমেরিন হলো ইয়াসেন ক্লাস। এই সাবমেরিনগুলো আগের মডেলগুলোর তুলনায় ছোট এবং কম ক্রু দিয়ে পরিচালিত হয়। এগুলো স্থলভাগে দূরপাল্লার আক্রমণ চালানোর জন্য ক্যালিবার ক্ষেপণাস্ত্র এবং সমুদ্রে যুদ্ধজাহাজ ধ্বংস করার জন্য অনেক ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। এই মুহূর্তে সাগরের তলদেশে যে লড়াই চলছে, তা কেবল দুটি দেশের সামরিক সক্ষমতা নয়, বরং একটি মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক লড়াই। ট্রাম্পের সাবমেরিন মোতায়েন হয়তো তার দৃঢ়তা প্রদর্শনের একটি কৌশল। অন্যদিকে রাশিয়ার পক্ষ থেকে তাদের সাবমেরিনের সংখ্যা নিয়ে বাড়িয়ে বলাও হতে পারে প্রতিপক্ষকে চাপে রাখার একটি চাল। অন্ধকার হিমশীতল আর্কটিক সাগরের গভীরতা থেকে ভেসে এলো এক ভয়ঙ্কর গর্জন। ন্যাটোর জলসীমার কাছেই ভেসে উঠল এক দৈত্যাকার পারমাণবিক সাবমেরিন। এটি কোনো সাধারণ মহড়া ছিল না, এটি ছিল রাশিয়ার সামরিক শক্তির এক মেগা প্রদর্শন। ভ্লাদিমির পুতিনের নির্দেশে জুলাই ঝড় নামের এই সামরিক মহড়ার মাধ্যমে যেন গোটা বিশ্বকে এক নীরব হুমকি দেওয়া হলো। এই মহড়ার মূল নায়ক ছিল রাশিয়ার পারমাণবিক সাবমেরিন ওরেল। এটি শুধু একটি সাবমেরিন নয়, এটি শীতল যুদ্ধের এক ভয়ঙ্কর স্মৃতিচিহ্ন। ওরেল হলো সোভিয়েত আমলে নির্মিত অস্কার 2 শ্রেণীর সাবমেরিন। 1980-এর দশকের শেষ দিকে তৈরি হওয়া এই সাবমেরিনগুলো মূলত শত্রু দেশের বিশাল জাহাজ বহরকে ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়েছিল। আর্কটিক সাগরের ঠান্ডা জলে ওরেল তার আসল শক্তি দেখালো। মহড়ার শেষ দিনে ব্যারেন্টস সাগরে লক্ষ্য করে নিক্ষেপ করা হলো বিশ্বের অন্যতম বৃহত্তম ক্রুজ ক্ষেপণাস্ত্র কালিবর। এটি একা ছিল না, তার সঙ্গে ছিল আরও 2টি ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র, গ্রানিট এবং অনিক্স। এই 3টি ক্ষেপণাস্ত্র একসঙ্গে উৎক্ষেপণ করে আমেরিকা যেন এক নতুন বার্তা দিল। গ্রানিট ক্ষেপণাস্ত্রের কথা না বললেই নয়। এর ওজন প্রায় 7000 কেজি এবং এটি 500 কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে পারে। বিমানবাহী রণতরীর মতো শক্তিশালী লক্ষ্যবস্তুকে ধ্বংস করার জন্যই এর জন্ম। এর বিশাল আকারের কারণে এটি কেবল কয়েকটি বড় রাশিয়ান যুদ্ধজাহাজেই বসানো যায়।
ওরেল সাবমেরিন এমন 24টি গ্রানিট ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। তবে এখানেই এক বড় মোচড়, রাশিয়া এখন ধীরে ধীরে এই পুরনো প্রযুক্তির সাবমেরিনগুলোকে বিদায় জানাচ্ছে। ওরেলের মতো অস্কার 2 সাবমেরিনগুলো এখন অবসরের পথে। তাদের বদলে আসছে আরও নতুন, আরও উন্নত এবং আরও ভয়ঙ্কর ইয়াসেন ক্লাস সাবমেরিন। ইয়াসেন ক্লাস সাবমেরিনগুলো আকারে ছোট এবং শান্ত, কিন্তু তাদের ক্ষমতা অনেক বেশি। তারা গ্রানিটের মতো বিশাল ক্ষেপণাস্ত্রের বদলে 32টি ছোট এবং আধুনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। এর চেয়েও বড় কথা হলো তারা জিরকন নামের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্রগুলো এতটাই দ্রুত যে এদের থামানো প্রায় অসম্ভব। তাহলে কি রাশিয়া এই পুরনো সাবমেরিন দিয়ে শক্তি প্রদর্শন করে আসলে নতুন সাবমেরিনের ক্ষমতা সম্পর্কে এক প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিল? এই মহড়া কি কেবলই পুরনো অস্ত্রের ক্ষমতা দেখানো ছিল, নাকি এর আড়ালে নতুন অস্ত্রের ভান্ডার থেকে ভবিষ্যতের কোনো ইঙ্গিত দেওয়া হলো? সম্ভবত পুতিন দেখাতে চাইলেন রাশিয়ার সামরিক সক্ষমতা শুধু আধুনিক হাইপারসনিক অস্ত্রে সীমাবদ্ধ নয়, বরং তাদের পুরনো দিনের অস্ত্রগুলো এখনও যথেষ্ট শক্তিশালী। পুরনোকে বিদায় জানানোর আগে যেন শেষবারের মতো তার গর্জন শোনা গেল। এই মহড়া কেবল একটি সাবমেরিন অনুশীলন ছিল না, এটি ছিল প্রযুক্তির বিবর্তন এবং এক নতুন বিশ্ব ব্যবস্থার প্রতি রাশিয়ার মনোভাবের এক প্রতীকী প্রকাশ। পারমাণবিক সাবমেরিনের নীরব যাত্রা, বিশ্ব কি যুদ্ধের মুখে? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নাটকীয় সিদ্ধান্তে রাশিয়ার জলসীমার কাছে 2টি কৌশলগত পারমাণবিক সাবমেরিন মোতায়েন করার নির্দেশ দিয়েছেন। ট্রাম্পের এই পদক্ষেপ আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। বিশ্বজুড়ে খবরের শিরোনামে এখন একটাই প্রশ্ন: বিশ্ব কি আরেকটা স্থায়ী যুদ্ধের যুগে প্রবেশ করছে, নাকি এর চেয়েও ভয়াবহ কিছুর দিকে এগিয়ে যাচ্ছে? এই উত্তেজনার সূত্রপাত হয় রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের একটি মন্তব্য থেকে। তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, তাদের কল্পিত ডেড হ্যান্ড কতটা বিপজ্জনক হতে পারে সে বিষয়ে ট্রাম্পের সচেতন থাকা উচিত। এই ডেড হ্যান্ড ছিল স্নায়ুযুদ্ধের সময় রাশিয়ার এক স্বয়ংক্রিয় পারমাণবিক প্রতিশোধের ব্যবস্থা, যা রাশিয়ার নেতৃত্বে ধ্বংস হয়ে গেলেও পারমাণবিক হামলা চালাতে সক্ষম। ট্রাম্প মেদভেদেভের এই মন্তব্যকে বোকামিপূর্ণ ও উস্কানিমূলক হুমকি বলে অভিহিত করেন। এর জবাবেই তিনি রাশিয়ার কাছাকাছি শক্তিশালী পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেন। এই সাবমেরিনগুলো যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ওহাই ক্লাস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহরের অংশ, যা একাধিক পারমাণবিক যুদ্ধাস্ত্র বহন করতে সক্ষম এবং যে কোনো রাডার বা শনাক্তকরণ ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে। ট্রাম্পের এই পদক্ষেপ শুধু একটি সামরিক শক্তি প্রদর্শন নয়, বরং মস্কোকে একটি স্পষ্ট বার্তা দেয়া। সেই বার্তা হলো ওয়াশিংটন আর কোনো উস্কানিমূলক হুমকি সহ্য করবে না। ট্রাম্পের এই কৌশল শুধু সামরিক পদক্ষেপের মধ্যেই সীমাবদ্ধ নয়, তিনি রাশিয়ার ওপর শুল্ক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞাও বাড়াচ্ছেন। এর মাধ্যমে তিনি বিশ্বকে বুঝিয়ে দিতে চাইছেন, যারা রাশিয়ার পক্ষে থাকবে তাদেরও এর মূল্য দিতে হবে। এর ফলে ভারত ও ব্রিক্স জোটের মতো দেশগুলোকেও ট্রাম্পের শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়তে হয়েছে। এই পরিস্থিতি ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে আরও জটিলতা তৈরি করেছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ এখন 4র্থ বছরে পড়েছে এবং এই যুদ্ধই এখন বিশ্বজুড়ে অস্থিরতার মূল কারণ হিসেবে বিবেচিত হচ্ছে। ট্রাম্প বারবার রাশিয়াকে যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার জন্য সময়সীমা বেঁধে দিয়েছেন, কিন্তু মস্কো এই চাপকে অগ্রাহ্য করে চলেছে। ট্রাম্পের সাবমেরিন মোতায়েনের সিদ্ধান্ত প্রমাণ করে যে পারমাণবিক অস্ত্রের বিষয়টি ইউক্রেন যুদ্ধের সঙ্গে কতটা গভীরভাবে জড়িয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, যে কোনো ভুল পদক্ষেপ, সেটা মৌখিক হোক বা কৌশলগত, এই দীর্ঘস্থায়ী সংঘাতে এক নতুন মাত্রা যোগ করতে পারে। আটলান্টিক ইনস্টিটিউটের পারমাণবিক কৌশল বিষয়ক বিশ্লেষক এলেনা পেট্রোভের মতে, ট্রাম্পের এই পদক্ষেপ একদিকে যেমন আগ্রাসন রোধ করতে পারে, অন্যদিকে রুশদের ভুলভাবে কোনো কিছু বোঝার আশঙ্কাও বাড়িয়ে দিতে পারে। তিনি বলেন, শব্দের গুরুত্ব আছে। যখন কেউ পারমাণবিক প্রতিশোধের হুমকি দেয়, তখন আমাদের তা গুরুত্ব সহকারে নিতে হবে। এখন প্রশ্ন হলো, এই পারমাণবিক উত্তেজনা কি কূটনীতির জায়গা দখল করবে, নাকি বিশ্ব পরমাণু উত্তেজনার এক নতুন যুগে প্রবেশ করবে? বর্তমান পরিস্থিতিতে দুই পরাশক্তির মধ্যে যে সামান্য আস্থা ছিল, তাও এখন ভেঙে পড়ার পথে। সাম্প্রতিক বছরগুলোতে গুরুত্বপূর্ণ পরমাণু চুক্তি ভেঙে যাওয়ার পর আনুষ্ঠানিক আলোচনার অনুপস্থিতি এই পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলেছে। এই মুহূর্তে পুরো বিশ্ব তাকিয়ে আছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পরবর্তী পদক্ষেপের দিকে। পারমাণবিক অস্ত্রের এই যুগে সামান্য ভুল বোঝাবুঝিও কয়েক মিনিটের মধ্যে ভয়াবহ বিপর্যয়ে রূপ নিতে পারে।
ট্রাম্পের এই পদক্ষেপ কি শেষ পর্যন্ত কূটনৈতিক সমাধানের পথ খুলে দেবে নাকি যুদ্ধের দামামা বাজিয়ে দেবে, সেটাই এখন দেখার বিষয়।